জান্নাত তোর কারণে ভাই পাবি আমারে ই করে ফেলাইছে বাড়িতে। এই তুই আমি কে রস? এই কথা কম কর, এই একদম মেরে ফেলাম, কথা কম কর। মা তুই আমার সর্বনাশ করিস না ভাই। ভাই দেখ ভাই আমার ভুল হয়ে গেছে, তোর ভাইয়ের কাছে তোর বিচার কারণে আমারে ভাই ভাবি বাড়ি থেকে বাই করে ভাই দিয়েছে। ভাই ভাই আমার সর্বনাশ করিস না ভাই, আমি লোক সমাজ একদম চুপ, কোনো কথা কবি না। ভাই এরকম সর্বনাশ করিস না ভাই আমারে সায়রা দে। সুন্দর বেলা তো অনেক হয়ে গেছে, সকাল সকাল যাওয়া দরকার ছিল। এই আমি গঞ্জে যাইতেছি, তুমি সবকিছু খেয়াল রাখো। এটা আমার ভাই ডাকো। সবকিছু তো খেয়াল রাখবো ঠিক আছে, কিন্তু তোমার যে বাদাইমা ভাই, তোমার ভাই কি আমার কথা শুনে? সারাদিন তো টোটো করে বেড়ায়, আছে কোথায় আশেপাশে? ঠিকই কইছে, গঞ্জের জমিটা বেছে আর লেখাপড়া করাইলাম, ঠিক মতো পড়লো না। চাকরি বাকরি ধরবো, শহরে যাইবো, তাও যাইতে চায় না, খালি ঘরে ধরে খায় খায়। এই কি যে করি কত, মা নাই বাপ নাই, আদরের ছোট ভাইটা। আচ্ছা তুমি আর খেয়াল রাখো, হাজার হইলে তো আমার আপন ছোট ভাই, একটু পাগলামি টাকলামি করে তুমি মানাই নিও। হ্যাঁ আরে তুমি কোনো চিন্তা করো না, ওকে তো আমি কোলে পিঠে মানুষ করছি, ওর প্রতি তো আমার একটা টান আছে না, আমি ওকে দেখে শুনেই রাখবো। যাও তুমি তোমার কাজে যাও। তোমার কথা শুনে খুশি হইলাম। এই যে তুমি আমার ভাইটারে নিজের ভাইয়ের মতো দেখো, সমাজে কয়জন এরকম আছে যে দেবরের নিজের ভাইয়ের মতো দেখে। আমি খুশি, আমি শান্তি তোমার কথা শুনে, বুঝছো? ও তো আমার ভাই, ছোট ভাইয়ের মতো, ছেলের মতো, শোনো, কোনো চিন্তা করে না, তুমি যাও। যদিও ঘরে টাকা পয়সা নাই, যদি কিছু চায় ওই বিস্তার তোর কিছু খরচা টাকা আছে, ওরে দিও। হ্যাঁ আচ্ছা আমার কাছে আছে, আমি দিব ওকে। খেয়াল রাখো, আসি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। দেখো মন্ডল বাড়ির ছোট পোলা, তুমি মাসের কাছে কিছু কই না, কইলে আমার মান শোনা থাকবো না। না আপনার একটা বিচার করতে হইব, কারণ আপনার ভাই প্রতিনিয়ত আমার রাস্তাঘাটে এরকম হেনস্থ করতেছে, আমি কি করব? হ্যাঁ বুঝতে আমার পারছি। মনে করেন একটা মান সম্মান আছে, আর আমার ইজ্জত যদি চলে যায়, ইজ্জত কি ফিরে পাবো? আপনার ভাই আমার রাস্তার মধ্যে হাত ধরে টানাটানি করছে আজকে, কাল না হয় অন্য কোনো জায়গায় বেডেও নিয়ে যেতে পারে, কিংবা রাস্তাঘাটে যাইতে ধরতে পারে, তখন আমি কি করবো? তা ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু দেখো মা বাইসা নাই, বাপ বাইসা নাই, আদরের ছোট ভাইটা তো মানে বেশি আদর করে ফেলাইছি। এই জন্য ওই যে কয়েছি না, বেশি আদরে গাড়ে উঠে যায়, গাড়ে উঠে গেছে। তুমি যখন কইছো আমি আর বিহিত করতেছি, ওর কড়া শাসন করুম, যাতে আর জিন্দিকে তোমার সামনে গিয়ে খারায় কথা না কয়, বুঝছো? কিন্তু বোন, তুমি তোমার ছোট বোনের মতো কাউরে কিছু কয় না, তাহলে মন্ডল বাড়ি মান সম্মান থাকবো না, বুঝছো? আপনার মুখের দিকে তাকায় আমি কাউরে কিছু বলবো না, কিন্তু আপনার ভাইয়ের নেক্সট টাইম এরকম যাতে না করে ওইটা বুঝায়া বলবেন। সুন্দর তার মানে আমার বউ যে কইলো আমার ভাই বাদামের মতো গড়ে ধরে খায়, এটাই কি ঠিক নি? কি হয়েছে? এত তাড়াতাড়ি চলে আসলো যে? এই আসুন না, তুই বুঝতেছস না? হ্যাঁ আমার ভাই কই, আমার ভাইটা কই, ও কই? তোমার ভাই তো ছিল এই যে সামনে দোকানে গেছিল। আবার সামনে দোকানে গেছে। এই জানো কি করে বেড়াইছে? তোর আশকারা পায় পায় আজকে ওই এই অপকর্ম করছে। এই তুই আমার কইলি আমার ভাই নাদান মাতান, আমার ভাই কিচ্ছু বোঝে না, খাই দাই ঘুরে, সবকিছু ঠিক ছিল, কিন্তু এখন যে কাম করছে ওরা ডাক দে। এই সবিক, সবিক! আরে তুমি উত্তেজিত হও না, কি হয়েছে? আমার দেবরের মতো দেবরে হয় না এই এলাকায়, কি ও অনেক ভালো ভদ্র একটা ছেলে। ভালো কইতাছস? হ্যাঁ এই জান্নাতের কুপ্রস্তাব দিছেন, ওর গায়ের উপরে উঠে পড়ছে, ওরে কইছে আজকে না কালকে বার জেনে পাই হেনে যাইতে ধরবো, বুঝছস? তুই সমাজে মান সম্মান থাকবো? আরে এসব কোনোদিনও আমার দেবর করতে পারে না, আমি বিশ্বাস করি না এসব। এই উল্টাপাল্টা কথা নিয়ে ওকে রাগ দেখাও না। আমি উল্টাপাল্টা কথা কইতেছি? তা কি? আমার ভাইয়ের সম্বন্ধে আমি উল্টাপাল্টা কথা কইতেছি? এ কই রে, এ কই গেছে? ডাক দে, ও ডাক দে। ওরে কিচ্ছু বলবা না, ওরে আমি ছোটবেলাতে মানুষ করছি, আমি চিনি ও কেমন। এই সবিক, সবিক! ভাই আমার ডাক্তারছ? এই তুই কানে শুনতাছস না? তোর ডাকতাছি। হ্যাঁ তুই শুনতাছস না? এই তুই কি করছস, কি করছস তুই? ভাই আমি তো বুঝতেছি না, আমার সাথে তুমি এভাবে তো কোনোদিন কথা বলো না, কি করছি আমি? এই আদর করবা না, একদম আদর করবা না। তুই বুঝতাছস না কি লেগে ব্যবহার করতাছি? হ্যাঁ দোষটা তো আমার ওইখানেই হইছে। তোর আমি কোন গায়ে হাত তুলি নাই, তোর একটা বকা দেই নাই, তোরে মারি নাই, তোর বাড়ি থেকে বাইর করে দেই নাই, হ্যাঁ কাজ কামে কষ্ট দেই নাই, খাইছস যাইছস ঘুরছস, হের লেগে তোর আশকারা পায় আজকে এই জায়গায় উঠছস। এই তুই জান্নাতে কি কইছস? কো ভাই মানে আমি তো আর কিছু বলি নাই ভাই। আবার কথা কস আমার মুখের উপরে? আমার ইচ্ছা করতে তোর থাপড়ে দিতে পারে, গালের থেকে একবার দাঁত খুলে ভাইয়ে ফেলাই দিই। ভাই ওই মানুষে খারাপ বলবো আমার কথা আপনার কাছে, তাই আপনি বিশ্বাস করবেন? আবার মুখে মুখে কথা কস? হ্যাঁ তোর আমি মারতে পারতেছি না কি লেগে জানোস? মারে মরণের সময় কথা দিচ্ছিলাম,
তোর আমি সারা জীবনেও কোন কষ্ট দিব না, কিন্তু আজকে যে কাম করছোস তোর আমি বাড়িতে রাখো না, বাইরে বাড়ি থেকে বাইরে। ভাই ওই সাধারণ একটা মেয়ের জন্য আমার বাড়ি থেকে বাই করে দিবা ভাই? বাড়ি খোঁড়া দিতেছো ভাই? তোর আমি বাড়ি থেকে বাইরে যেতে গেছি, বাইরে তোর মারো এখন। দাঁড়া, ও কোথায় যাবে? ও কোথাও যাবে না। এই চল, ঠিক আছে ঘরে ভাই, চল, সবই। তুমি যখন আমার বাড়ি থেকে বাই করতে যাইতেছো আমি বাড়িতেই থাকবো না। যা এখন আমার চোখের সামনে না, থেকে না, শুন, যা, মাথা- আই একদম মাথা করবে না, যা বাড়ি যা। না আমি বাড়িতে থেকে আজকের পর থেকে ভাবি আর আমি এই বাড়িতে কোনোদিন আসবো না। তোর দরকার নাই, তোর মতো কুলাঙ্গার বাইরে আমার দরকার নাই, যে সমাজে ঘুরে ঘুরে আমি ঠিক আছে, আমি যাবো। যাবি যা। সবই, দাঁড়া দাঁড়া, যাস না ভাই। তুই গেলে আমি কিভাবে থাকবো তোরে ছাড়া? শোনো ভাবি। না, যাস না, চল ঘরে চল। তুই আমার যা জন্য বলছিস- তোমার ভাই অনেক কথা শোনাইছে, আচ্ছা শোন। তোমার আমার থাকতে হবে না, আমি যাই। এই শোন, তুই- তুই ওরে আলগা পিড়ি দেহে রাখতেছস না, আমি তোরে কইলাম ওরে যে খালি খাউন দিছস, ঘরে থাকতে জায়গা দিছস, তাহলে তোর লগে আমার বুঝা বরাবর আসছে। আমি কোথা থেকে আইতাছি বুঝিস? থাক ভাবি। আরে আয়, শুন, কি এমন করছিস যে শোনো। তোর ভাই এত খেপে গেছে? শোনো ভাবি, যে ভাইয়ের কথা বোঝে না, তোমার উপরে চোখ রাঙ্গা, আমি সে সংসারে থাকতেছে না ভাবি। না শুন, তুই আমাদের ছাড়া আমার বাড়ি খুঁড়া দিছে ভাই, আমি আচ্ছা দেখ, না, শুন, রাগের মাথায় অনেক কিছু বলতে না, হয়। আমি এখন- শুন, তুই যাস না ভাই, শুন, তুমি ছাড়ো ভাবি, শুন, আমার জন্য কি তোমার এমন করছিস? আমি তুই ওই কিছুই যে- করি নাই ভাবি। কি করি, একদিকে স্বামী একদিকে দেবর, ভালো লাগতেছে না আমার। যাই। কিরে দোস্ত, কই যাস? আর কোশ না দোস্ত, মনটা বেশি ভালো নেই আমার। তাই তো দেখতেছি মন খুব খারাপ। কি হয়েছে কি? ওই উত্তরপাড়ার নুরু চাচার মেয়ে জান্নাত রে চিনোস না? হ্যাঁ, তুই তো জানোস ওরা আমি পছন্দ করতাম। তোরা আমি রাগের মাথায় দুই একটা কথা বার্তা বলে ফেলাইছি যে তোরা আমি চাই, তোকে আমি ভালোবাসি। হুম। এই কথাটা আমার বড় ভাইয়ের কাছে বিচার দিছে, ভাই আমার বাড়ি থেকে বাই করে দিছে। বাবির আমি কতটুকু ভালোবাসি, মায়ের মতো আমার বাবি। হুম। ভাইরে ছাড়াও আমি থাকতে পারবো না, কিন্তু বাড়ি থেকে আমার এইভাবে বাই করে দিল। আমার খুব কষ্ট লাগতেছে। এখন আমার মাথায় কোনো কাজ করতেছে না ভাই, কি করব? ভাইয়ের কথা আর বাবির কথা মনে হইলে আমি একদিন ভাই বাবির ছাড়া থাকতে পারি না। আর সে জায়গায় আমারে ভাই বাড়ি থেকে বাই করে দিল। এমনকি তুই আমার এখন আচ্ছা থাম। একটা মেয়ের জন্য যে ভাই ভাবি তোকে এত ভালোবাসে, একটা মেয়ের জন্য সেই ভাই ভাবি তোকে বাড়িতে ভাবি তো বের করে দেয়নি। ভাবি তো আমাকে বাড়িতে রাখতে চাইছে। ভাই বলছে যদি ওর জন্য তুই এক প্লেট ভাত বাড়িস তাহলে তোর খবর আছে। আমার জন্য যদি ভাবিরে বাড়ি কিন্তু তোকে একটা প্রস্তাব দিই, প্রস্তাব মানে পরামর্শ। হ্যাঁ যে- দে। যে মেয়ের জন্য তোর এটা হলো, এখন আমি জানি যে ওর মেয়ের বাপ ওই দিন মজুর কাজ করে, ও দিনমজুর কাজ করে, তারপরে তো আমি আর ভালোবাসছিলাম। সমস্ত দিন সে খেতে থাকে। এই সুযোগে তুই ওই বাড়ির ঢুকে তোর যা মন চায় তুই করে হালা। আগের ছোট তোর তো ব্যাগ থেকে বের করে দিয়েছে, তোর তো মাথা ঠিক নাই এখন। তুই তো ঠিকই কইছ দোস্ত, কারণ এই মেয়ের জন্য আমি যে ভাই ভাবি আমারে নিজের সন্তানের মতো মানুষ করছে, সেই ভাই ভাবি আমাকে বাসা থেকে বাই করে দিছে। না না না, আমি জান্নাত রে কোনোভাবেই ছাড়বো না। আচ্ছা তুই যা, আমি যেভাবে, ঠিক আছে তুই দোস্ত আমার ভালো একটা বুদ্ধি দিছ, যে কোনো মূল্যই হোক ওই জান্নাতকে আমি দেখে নেব, কথাটা যা। মনে রাখিস। এইবার পুলু বাজাইছি, দেখ মজাটা। বন্ধু, তুই মন্ডল বাড়ির পোলা, অল্প একটুতেই খালি ফাল পারিস। এইবার সুযোগ পাইছি। কোনো লোক তো দেখা যায় না।